গুম খুনের দায়ে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব অন্যায় জুলুমের বিচার নিশ্চিত করা হবে। আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দেশে স্থিতিশীলতা আনতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। গত 15 বছরে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে আমরা বিএনপি পরিবারগুলোকে দেওয়া হয় ঈদ উপহার। এছাড়া কয়েকজনের হাতে তুলে দেওয়া হয় চাকরির নিয়োগপত্র। আয়োজনে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গ করা অনেকের পরিবার। আমার ছেলে বিনা চিকিৎসায় সে মনে করেন মৃত্যুবরণ করতে হয়েছে। যদি শহীদকে অবমাননা করা হয়, যদি আহতদের রক্তের প্রতি অবমাননা করা হয়, তাহলে এই দ্বিতীয় স্বাধীনতা কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। জীবন উৎসর্গ করা বীরদের স্মরণ করে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে দলই ক্ষমতায় আসুক গুম খুনের বিচার করতে হবে। আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্বে পাবেন অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে। যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে, যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের ইফতারে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চাল দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে, এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে। যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন, যে বাকি সংস্কারগুলো রয়েছে যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং যেটা আপনার করা প্রয়োজন, সেটা আমরা সবাই মিলে একসাথে করতে পারবো। জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময় প্রয়োজন, অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত। ছাত্ররা অসহিংস হয়ে উঠছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে উত্তরণে সকলকেই ধৈর্য ধরতে হবে। ইয়াং জেনারেশন, বিশেষ করে ছাত্ররা, তারা অসহিষ্ণু হয়ে উঠছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।